আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। লাখাই উপজেলা অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি হোসেন শফিক মোহাম্মদ ফয়সাল, সিনিয়র শিক্ষক গণিত, গোলা সিংরাম বালিকা উচ্চ বিদ্যালয়, লাখাই হবিগঞ্জ। গতদিন আমরা নবম এবং দশম শ্রেণীর সূচক এর সূত্র, ব্যাখ্যা এবং তার সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই সূচকেরই ধারাবাহিকতায় আজ এই সমস্যা নিয়ে আলোচনা করব। সূচকের সমস্যা নিয়ে আলোচনা। এই অঙ্কটা 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। ঠিক আছে, আমরা এটা কি করতেছি দেখো। 2 to the power 4 এ আমরা ভাঙাচ্ছি 2 স্কয়ার পাওয়ার n minus 1, নিচে হচ্ছে 2 to the power n minus 1। দেখো কি করছি আমরা এখানে, 4 এ কি করছি 2 পাওয়ার 2 মানে 2 to the power 2 মানে 2 দুইটা 2 দুগুণে 4, তার উপর n minus 1 আর নিচে যা আছে তাই। এখন প্রশ্ন হচ্ছে এই 2 আর n কি একই লেভেলে? হ্যাঁ, এই পাওয়ার ও 2 n টা হচ্ছে পাওয়ার। এখন দেখো এই জায়গায় আমরা কি করতেছি, এই জিনিসটাই প্রশ্ন কিন্তু তোমরা বুঝতে চাও না। 2 to the power n এই দেখো কি করছি, এই 2 এটাও পাওয়ার এটাও পাওয়ার। ঠিক আছে, আমরা এই 2 টাকে পাওয়ারটা নিয়ে এসেছি 2 to the power n। এইতে 2 এর উপর 2 ছিল, এটা নিয়ে গেছি বাইরে -1, নিচে 2 to the power n -1। এটা কেন নিছি দেখো, এই 2 to the power n এই 2 to the power n মিলছে তো। এখন এইটাকে যদি আমি a ধরি, 2 to the power n যদি a ধরি, তার উপর 2 আছে মানে 2 to the power n স্কয়ার, মানে 2 to the power n মানে a ধরলে a স্কয়ার, আর এই 1 এর দিকে ধরি b স্কয়ার। তাহলে আমার সূত্রটা কি আসছে দেখো তো দেখি, a স্কয়ার মানে b স্কয়ার মানে কি, a প্লাস b a মাইনাস b, নিচে কত 2 to the power n minus 1। দেখো তো বুঝা গেছে জিনিসটা প্রিয় শিক্ষার্থীরা। তাহলে কি দাঁড়ালো আমার 2 to the power n plus 1। ঠিক আছে, তাহলে আমরা লিখছি x to the power a divided by x to the power b, আর কি আছে 1 by ab into x to the power b x to the power c, আর আছে 1 by bc, তারপরে কি আছে x to the power c, নিচে আছে x to the power a, আর আছে 1 by ca। ঠিক আছে, বলছে এটার মান কত বাইর করার জন্য বলছে, এটা কি এটার কত কি মান কত। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি সূচক যে সময় পড়াইছি আমি কিন্তু একটা জিনিস শিখিয়ে দিয়েছিলাম, ভিত্তি যদি একই রকম হয়, সম্পর্ক যদি গুণ হয়, পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয়। ভিত্তি যদি একই রকম হয়, সম্পর্ক যদি ভাগ হয়, তাহলে কি হয় প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ার বিয়োগ হয়। ঠিক আছে, যদি উপরে নিচে থাকে ভিত্তি একই রকম হয়, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি হবে বিয়োগ হবে। দেখো এখানে x এখানে x, মধ্যখানে কি ডিভাইডেড মানে ভাগ, তাহলে কি উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি হবে বিয়োগ হবে, a মাইনাস b 1 by ab। দেখো শিক্ষার্থীরা, ভিত্তি একই রকম সম্পর্ক ভাগ, তাহলে কি হবে ভিত্তিটা লিখলাম, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি হবে বিয়োগ। ঠিক আছে, এইটা পাওয়ার যা আছে। আমি আশা করি এটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে এখানে আর কোনো কথা বলা দরকার নাই, একই নিয়মে যাবে। b minus c, উপরে কি হবে পাওয়ারে 1 by bc, এখানে কি হবে x to the power c minus a, পাওয়ার কি 1 by c। ঠিক আছে, এখন দেখো তোমাদেরকে আরেকটা জিনিস বলছিলাম, ঘাতে কি হয় যোগ হয় না গুণ হয়, ঘাতে
গুণ হয়, মানে পাওয়ারে পাওয়ারে কি হয়, ঘাত, সূচক, পাওয়ার একই অর্থে ব্যবহৃত, একই জিনিস। তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। x টু দা পাওয়ার, এই দেখো a মাইনাস বিটা কোথায় আছে, উপরে, উপরে আছে 1। এই a বিটা কোথায় আছে, নিচে। তাহলে a মাইনাস বি নিচে কত আছে, a মাইনাস বিটা কোথায় আছে, উপরে। তার নিচে কত আছে, কিছু নাই, মানে কি 1 আছে। তে এই a মাইনাস বি দিয়ে 1 দিয়ে গুণ হবে, এই নিচে দিয়ে 1 আছে, 1 দিয়ে a বি কি হবে, গুণ হবে। x টু দা পাওয়ার a মাইনাস বি, নিচে হচ্ছে a বি, x টু দা পাওয়ার। এটা যদি বুঝে থাকো তাহলে এটা বুঝতে সমস্যা হবে না, একই জিনিস। এখন দেখো ভিত্তি ভিত্তি ভিত্তি, x x x একই রকম ভিত্তি, সম্পর্ক ইনটু মানে গুণ। তাহলে কি হবে, পাওয়ারে পাওয়ারে কি হবে বলো তো দেখি, পাওয়ারে পাওয়ারে যোগ হবে। দেখি আমরা দেখি লিখি আমরা, x টু দা পাওয়ার a মাইনাস বি ছিল a বি যোগ b মাইনাস সি ডিভাইড বাই বি সি যোগ c মাইনাস a ডিভাইড বাই সি এ। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমাদের অঙ্কটা বুঝতে সমস্যা হচ্ছে না। আমার নিয়মগুলো যদি তোমরা বুঝে থাকো এবং শুনে থাকো, তাহলে এই অঙ্কটা এই নিয়মের ধারাবাহিকতা মেনটেন করে চলতেছে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝছে তো। ভিত্তি ভিত্তি যদি একই রকম হয়, সম্পর্ক যদি গুণ হয়, তাহলে পাওয়ার 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 কিরকম পাওয়ার যোগ হবে। আমরা আগাই। দেখো সমান দিলাম x, এখন ভিত্তিটা। এখন দেখো এইটা এইটা এবং এইটার মধ্যে কি সম্পর্ক, যোগ। এখন দেখো স্যার নিচে কি আছে, a b, নিচে কত আছে, b c মানে c a, মানে নিচে সবটির মধ্যে আমরা লসাগু নেব, ঠিক আছে। দেখা যাক কি হয়। লসাগু দেওয়া হচ্ছে a b c, যেটা নিচে নামে লিখি সুবিধা হবে, a b c, ঠিক আছে। এখন দেখো এখানে কি আছে, লসাগুটা a b c, এখানে কি আছে a b। তাহলে এখানে কোন জিনিসটা নাই, নিশ্চয়ই সি, বা সি দিয়ে উপরের দুটোরে গুণ করব। এই আমি লিখে লিখলাম c টু দা পাওয়ার a মাইনাস b প্লাস, প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে লসাগু আমার কি আছে, a b c, এখানে আছে a b, নাই কোনটা, c, c দিয়ে এই উপরেরটা গুণ হইছে। তাহলে আমার মনে হয় দেখো এখানে কি আছে, b c, এখানে কি আছে, a b c, নাই কোনটা, a, a দিয়ে উপরেরটা গুণ হবে, a ইনটু b মাইনাস c প্লাস, এই প্লাস দিলাম, এখানে আছে c a, এখানে কি আছে, a b c, নাই কোনটা, b, b দিয়ে উপরেরটা গুণ হবে, b ইনটু c মাইনাস a। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারতেছো তো। এখন দেখো ভিত্তি x রাখলাম, পাওয়ার কত, এখানে আছে a b c, এখন দেখো আমি এই উপরে সবটিকে গুণ করে ফেলবো, ঠিক আছে। c দিয়ে গুণ করলে কি হয়, c a মাইনাস b দিয়ে c গুণ করলে কি হয়, b c প্লাস a দিয়ে b গুণ করলে কি হয়, a b প্লাস মাইনাস মাইনাস a দিয়ে c গুণ করলে কি হয়, a c প্লাস b দিয়ে c গুণ করলে কি হয়, b c প্লাস মাইনাস মাইনাস b দিয়ে গুণ করলে কি হয়, a b c, a b, a b c না, b দিয়ে গুণ করলে a b। তাহলে দেখো আমরা দেখি আমরা উপরে কাটে নাকি, c a প্লাস c a, এতো মাইনাস c a c মানে c a, b c মাইনাস b c প্লাস b c, এর কি আছে a b প্লাস a b মাইনাস a b। তাহলে এটা চলে গেল। তাহলে x টু দা পাওয়ার উপরে কি 0, নিচে হলো a b c, x টু দা পাওয়ার। আমরা একটা জিনিস জানি কি জানো, আবার বলতেছি 1/0, 0/1, এই দুইটা আমরা কি জানি, 1/0 আর 0/1 আমরা কি জানি। 1/0 মানে কি, 1/0 হচ্ছে ইনফিনিটি, যার মান অসীম, আর 0/1 অর্থ হচ্ছে 0। তাহলে একটা জিনিস জানালো কি, উপরে যে কোনো জিনিসটা নিচে যদি 0 থাকে, এটা আনসারটা হবে কি, ইনফিনিটি নাকি। আর
জিরো বাই নিচে যাই থাক আনসারটা কি আসবে জিরো। তাহলে জিরো বাই এবিসি মানে কি জিরো। এখন আমি তোমাদেরকে খেয়াল আছে 5 নম্বর সূত্রটা শিখিয়ে দিচ্ছিলাম কি x টু পাওয়ার 0 সমান 1 মানে x টু পাওয়ার 0 সমান 1। ঠিক আছে, তাহলে আমার কি বলছিলাম যে ডাটা দিছিলাম বলছিলাম এটা x টু পাওয়ার l x টু পাওয়ার m পাওয়ার n x টু পাওয়ার m x টু পাওয়ার n power l x to the power n x to the power l power m। এটা আমাকে দিয়ে দিছে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে দিছে, আর রাইট হ্যান্ড সাইডে আমাকে 1 বাই করতে বলছে। ঠিক আছে, দেখো বৃত্তি বৃত্তি একই রকম সম্পর্ক বা তাহলে কি দাঁড়াইবো উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার কি হবে বিয়োগ। ঠিক আছে, দেখো বৃত্তি যদি একই রকম এ সম্পর্ক ভাগ তাহলে বৃত্তি লিখে কি করলাম উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার কি করলাম বিয়োগ করলাম l মাইনাস m পাওয়ার কি n। তাহলে এখানে তোমাদের বুঝতে আর সমস্যা হবে না। সেম এটাও একই অবস্থা। ঠিক আছে, এটা যদি বুঝো তাহলে এটা একই রকম। তাহলে দেখো পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ না গুণ হয় গুণ হয়। তাহলে l দিয়ে n দিয়ে গুণ করলে ln মাইনাস m দিয়ে n দিয়ে গুণ করলে কি হয় mn। এটা তো পাওয়ার, আবার পাওয়ার পরে m দিয়ে n দিয়ে গুণ করলে কি হয় ml মাইনাস n দিয়ে nl পাওয়ার পরে n দিয়ে mn ln। ঠিক আছে, এই আবার দেখো বৃত্তি বৃত্তি একই রকম সম্পর্ক গুণ তাহলে পাওয়ার পরে কি হবে যোগ x পাওয়ার ln মাইনাস mn যোগ যোগ হবে পাওয়ার সবটি দেখো বৃত্তি 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 একরকম সম্পর্ক গুণ 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 হতে তাহলে পাওয়ার পরে যোগ হবে এই উপরেরটা যোগ এইটা আসলো যোগ এইটা আসলো। ঠিক আছে, তাহলে দেখো আমার কাটানো যায় নাকি ln ln প্লাস এ মাইনাস এ mn মাইনাস mn প্লাস ml মানে ln প্লাস মাইনাস। তাহলে কি দাঁড়াইলো x টু the power 0 কিচ্ছু নাই 0। তাহলে x টু the power 0 মানে কি x টু the power 0 মানে কি 1 না। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি সুযোগের 3টা অঙ্কের সমাধান করলাম, সমস্যা সমাধান করলাম। আশা করি তোমরা সুযোগে আর কোনো সমস্যা তারপর থাকার কথা নয়। তাহলে আজ এই পর্যন্তই থাক, আগামী দিন আবার নতুন কোনো জিনিস নিয়ে আমরা হাজির হব তোমাদের সাথে।